মেট্রো রেল ছাড়া আমাদের লাইফ চলেই না। আমরা তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা, সঙ্গে আছে ধুলোর যন্ত্রণা। এই পরিস্থিতি মোকাবেলা করে রাজধানীর সড়কে বের হওয়ায় যখন চ্যালেঞ্জের নাম, তখন বদলে যাচ্ছে ঢাকার যাতায়াতের চিরচেনা পদ্ধতি। একদিকে ফাঁকা বাস, অন্যদিকে সবাই ছুটছে মেট্রো রেলে। সকালে অফিস ধরার চাপ কিংবা বিকেলে ব্যস্ত সময়, রাজধানীর মেট্রো স্টেশনগুলো মানুষের চাপ আগের চেয়ে অনেক বেশি। অনেকেই বলছেন বাসে দীর্ঘ সময় আটকে থাকা অতিরিক্ত গরম, পরিবর্তে মেট্রো রেলের স্বল্প সময়ের আরামে গন্তব্য পৌঁছানো সম্ভব। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত যাত্রা শেষ হয় প্রায় 38 মিনিটেই। গরমে যেহেতু আমাদের বাসে যাতায়াত করতে খুবই কষ্ট হয়, আমাদের ট্রান্সপোর্ট সাপোর্ট না থাকলে আমরা নর্মালি অফিসে যাতায়াতের জন্য মেট্রোটা ইউজ করে থাকি। এটা আমাদের জন্য অবশ্যই স্বস্তিকর। আমি তো অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ বলে মনে করি, কারণ আমাদের জন্য আলাদা ফ্যাসিলিটি আছে, একটা বগি দেওয়া হয়েছে যেখানে আমরা মেয়েরা অনেকজন হলেও আমরা খুব স্বস্তিতে আমরা যেতে পারছি, এবং আমাদের সবচেয়ে বড় কথা আমাদের টাইমিংটা মিনিমাইজ হচ্ছে। এটা আমাদের বড় অ্যাচিভমেন্ট। আমাদের কর্মক্ষেত্রে সেটা আমাদের জন্য খুবই ভালো। শুধু কর্মজীবীরাই নন, শিশু ও পরিবারের সদস্যদের নিয়েও অনেকে এখন মেট্রো রেলে চলাচল করছেন। বিশেষ করে এই তীব্র গরমে শিশুদের নিয়ে বাসে ভ্রমণের চেয়ে শীতাতপ নিয়ন্ত্রিত মেট্রো রেলকেই নিরাপদ ও আরামদায়ক মনে করছেন অভিভাবকরা। এটা বলার অপেক্ষা রাখে না। তীব্র গরমের মধ্যে মেট্রোতে গেলে আমি 10 মিনিটে আমার জায়গায় পৌঁছাচ্ছি এবং এসিতে আরামে যাচ্ছি। এই জন্য মেট্রোর তুলনা হয় না। খরচের জায়গাটা অনেকটা কম, এটা তো একদম সত্যি কথা। সবচেয়ে বড় ব্যাপার, টাইমটা তো একেবারেই লাগে না। একদম আমার প্রপার টাইম আমি ফিক্স করে রেখেছি যে আমি 10 মিনিটে একটা জায়গায় যাব, সেখানে আমি এক্স্যাক্ট 10 মিনিটে যাই। মানে যে আমরা তো মেট্রো রেল ছাড়া আমাদের লাইফ চলেই না। আমরা একটা নর্মাল বক্সিবাজার থেকে বসুন্ধরা শপিং মলে মেট্রো রেলেই আসি। এতে সময় কম লাগে, এসিতে কমফোর্টেবলি আসা যায়। সময় সাশ্রয়, শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশ এবং নির্ভরযোগ্য সেবার কারণে প্রতিদিনই মেট্রো রেলে বাড়ছে যাত্রীর সংখ্যা। গরমের কারণে যানজট একটু বেশি, যদিও মানুষের চাপ একটু বেশি থাকে গরমের কারণে, তারপরে আমাদের আসা যাওয়া একটু ভালো হয়। কষ্ট হইলেও তারপরে এসির কারণে আমাদের যাতায়াত করতে একটু সুবিধা হয়। তীব্র গরমের মাঝে আমাদের এই মেট্রো রেলে একটা বিশাল সুযোগ সুবিধা, যেমন এসি, ঠান্ডা বাতাস, ঠিক আছে, আমাদের সাশ্রয়ও কম হচ্ছে, প্লাস আমাদের যাতায়াতের সুবিধাটাও আর কি তাড়াতাড়ি হচ্ছে। যে একটা গরম বা পাবলিক হ্যাসেল, এই হ্যাসেলের মধ্যেও মেট্রো রেলের মাধ্যমে আমরা আসলে খুব স্বাচ্ছন্দ্যে এবং কমফোর্টলি রিচ করতে পারছি। বিশেষজ্ঞদের মতে ব্যক্তিগত গাড়ি ও সড়ক ভিত্তিক গণপরিবহনের ওপর চাপ কমাতে গণমুখী ও পরিবেশ বান্ধব পরিবহন ব্যবস্থার বিকল্প নেই। আর সেই জায়গায় রাজধানীর যাতায়াতে মেট্রো রেল দিন দিন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। রেগুলার যাত্রী যারা আছে তাদের সংখ্যা কিন্তু বেড়ে গেছে। যে মেট্রোর যারা যাত্রী, তার প্রায় 60% যাত্রী কিন্তু আগে আমাদের গণপরিবহন ব্যবহার করতো, বাসগুলি সেখান থেকে উঠে আসছে। আর বাকি 40% তারা বিভিন্ন মোড ইউজ করতো, ব্যক্তিগত গাড়িও ওখানে আছে। যাত্রী একটা বড় অংশ কিন্তু ধীরে ধীরে যারা আগে প্রাইভেট কার ব্যবহার করতো তারাও উপরে উঠে আসতেছে। হ্যাঁ, তো কর্মস্থলে যাত্রী যারা আছে তাদের সংখ্যা বাড়ছে। রাজধানীর তাপমাত্রা যত বাড়ছে ততই বাড়ছে মেট্রো রেলের প্রতি মানুষের নির্ভরতা। স্বল্প সময়ে রাজধানীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যানজট মুক্ত যাত্রা বদলে দিচ্ছে নগরবাসীর যাতায়াতের অভ্যেস। তাই নগর পরিবহনের ভবিষ্যৎ পরিকল্পনায় মেট্রো রেলের গুরুত্ব আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মাহবুব আলম শ্রাবণ, সময়ের আলো, ঢাকা।